আমরা এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্যের জন্য সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফেডারেশন অফ ইউএস এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের হুদা হুদা ভাই। মোহাম্মদ হুদা ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের সভাপতি রায়হান ভাই এবং আমাদের প্রফেসর তাহের ভাই এবং আরো বিজ্ঞ যারা আছেন সবাইকে আমাদের স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই প্রোগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাইরা পুরো আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে যারা যোগদান করেছেন সবাইকে আবার আমার শুভেচ্ছা। আমি একটা ছোট্ট একটা স্মৃতি বলবো, মানে আমার একটা অভিজ্ঞতা। আমি তখন ওই ডক্টর লিনার তাপসীর মতোই একটা 9-10 বছরের একটা ছেলে ছিলাম। আহ, কিন্তু আমার কাছে স্বাধীনতার কোনো ইম্প্যাক্ট আসতো না বয়স হিসাবে। আমরা অনেক ছোট ছিলাম এবং একটা মনে হতো আমাদের একটা স্বাধীন, নো স্কুল নাই, কিচ্ছু নাই। কিন্তু একটা জিনিস বুঝতে পারতাম, এন্ড অফ দ্য ডে যখন বাসায় যেতাম তখন ওই যে মুরব্বীদের একটা একটা স্ট্রেসফুল ফেস দেখতাম। এই কথাটা আমি এই কারণে বলছি, যারা স্বাধীনতায়, অনেকে এখানে আছে যারা স্বাধীনতার সময় জন্ম হয়নি, এদের জন্য একটা। কিন্তু যখন আমরা বাসায় যেতাম সন্ধ্যার পরে, আমরা ওই যে টাউন থেকে গ্রামে চলে গেছিলাম, তখন ওই যে আমরা একটা একটা গ্রুপ করেছিলাম। 5 বছরের বাচ্চা থেকে অনেকটা 11-12 বছর আমরা একটা গ্রুপ, সারাদিন খেলতাম, স্কুল নাই, টেনশন নাই, পরীক্ষা নাই, কেমন একটা জানি লাইফ মনে হয়েছে আমরা, আমাদের জন্যই স্বাধীনতা ছিল। হ্যাঁ, তখন একটা। কিন্তু ওই যে একটা দেখতাম আমাদের কিছু কাজিনরা, ইয়াং বয়স্ক ছিল, মেয়েরা ওদেরকে লুকাতো। আহ, আমি একটা, আমার একটা কাজিন, আপন কাজিন, সে ওই যে একটা পানির মধ্যে 6 ঘন্টা ছিল, ওই যে পা পা নিচে 6 ঘন্টা কি 5.5 ঘন্টার মতো ছিল। ওর পাটা পুরা ইয়া হয়ে গেছিল, ওই যে খুবই, মানে কি, ওই যে কি একটা বিষাক্ত জিনিস হয়ে একেবারে ওর পাটা একেবারে ইয়া হয়ে গেছিল, পুরা ইনফেক্টেড হয়ে গেছিল। তো এইসব দেখেছি অনেক কিছু। এবং যখন আস্তে আস্তে বড় হচ্ছি তখন একটা জিনিস চিন্তা হলো যে স্বাধীনতাটা কি। তখন দেখলাম কোনো আত্মীয় স্বজনের মৃত্যুর খবর আসতেছে। আমার ফুফুর দেবর মারা গেল, আমাদের দেখি কান্নাকাটি চলতেছে, কি কেন মারা গেল, ও যুদ্ধে মারা গেছে। তো আস্তে আস্তে চিন্তা করলাম, এরা যুদ্ধ করছে দেশের জন্য, মানুষের জন্য, কোনো সম্পত্তি বা ওদের কোনো আহ, কোনো প্রপার্টি বা কোনো কারণে যুদ্ধ হচ্ছে না। এটা তো তো দেশের জন্য ওরা যুদ্ধ প্রাণ দিচ্ছে। আজকে আমি সবাইকে স্মরণ করছি যারা ওদের পরিবারের ইউনো হারিয়েছে, আত্মীয় স্বজনকে হারিয়েছে, এবং যারা আহত হয়েছে, অনেকে আহত হয়েছে, কোটি কোটি লোক, আমি লক্ষ লক্ষ লোক আহত হয়েছে। সবাইকে আমি আজকে স্মরণ করছি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর ইনশাআল্লাহ আমরা এটা এই ফেডারেশন আমরা এইসব দিনগুলো আহ, যে কোনোভাবে একটা উদযাপন করার প্রচেষ্টা থাকবে। এই বলে আমি সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ঠিক, ধন্যবাদ মোহাম্মদ হুদা ভাই আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আসলেই দিনগুলো কেমন গিয়েছে, বিভিন্ন বয়সের মানুষদের কাছে বিভিন্ন রকম গিয়েছে, সেটি আমরা অনেকটুকু জানার সুযোগ পেয়েছি।